হ্যাঁ ক্লাস করাতেছি, শুরু করছি, তুমি ঢুকো ওই যে আগের লিঙ্কে। আচ্ছা। শুনতে পাইতেছো সবাই? হ্যালো, কথা শুনতে পাচ্ছ সবাই? কি কথা শোনা যাচ্ছে? কথা শুনতে পাইতেছো মিম? জি স্যার, আমারটা শোনা যাচ্ছে? যাক, অনেকে মনে কথা শুনতে পাইতেছে না, যে মন রহমান কথা শুনতে পাইতেছে না। ও ফাতেমা শুনতে পাইতেছে না মনে হয়, না মন রহমান? ফাতেমা রাজিয়া কথা বললো, এখন রাজিয়া গান। ও শুনতে পায় না।
মন রহমান তুমি কেটে বন্ধ করে চালু করো, শুনতে পাবে। স্যার আপনার কথা অনেক বেজে বেজে আসতেছে। হ্যাঁ স্যার, বেজে বেজে। আজকে নেটে মনে হয় প্রবলেম একটু, তাই না? হ্যাঁ স্যার, এখন আবার ক্লিয়ার আসতেছে কথা, না আসতেছে আবার। সবাই মনে হয় সমস্যা, ওই যে দেখতেছি ফাতেমা পয়েন্ট করতেছে, মন রহমানের সমস্যা হইতেছে মনে হইতেছে। রাজিয়া একটু আগে ফোন দিল, স্যার ক্লাস নেবেন না, ও এখনো জয়েনই করতে পারে নাই। আমি ওকে মেসেজ করে বলছিলাম যে স্যারকে এসএমএস দে, কিন্তু আমার নেট ফোন ছিল দিছিল না রাজিয়া তখন। একটু আগে, স্যার ক্লাস করবো, আমি কি ঢুকো। যাক, অনেকক্ষণ হয়ে গেছে, আমরা তাহলে ক্লাস কি শুরু করে দিই, তাই না? হ্যাঁ স্যার। কমার্সে মনে হয় 2 জন আছে। একজন। স্যার একজন। মন রহমান, কি কথা শুনতে পাইতেছো? হ্যাঁ ঠিক আছে, হয়েছে স্যার। গুড। ফাতেমা কি অবস্থা? ফাতেমা তো এখনো মনে হয় আবার কোনো সমস্যা দেখা দিচ্ছে। আচ্ছা শোনো, তোমাদের ক্লাসগুলো তো জানোই, তোমরা ইউটিউবে যায়, তাই তো? জি স্যার স্যার। ফাতেমার সাউন্ড আসতেছে না। আচ্ছা, এটাও দু একবার ট্রাই করলে হয়ে যাবে। তোমরা তো জানো সব ক্লাসগুলো তোমাদের ইউটিউবে যায়, তাই না? জি স্যার। মিম কথা শুনতে পেরেছো? মিম শুনতে পারো না? স্যার সাউন্ড আসতেছে না আমারও। বুঝলাম। তোমাদের এই দেখুন ক্লাস ইউটিউবে যায়, তোমরা কি জানো এটা? জি স্যার, হ্যাঁ, দেখছিও এটাই বললাম স্যার। যে তোমরা জানো কিনা, কারণ প্রত্যেকটা ক্লাস কিন্তু জানো যে আমাদের নিয়ম আছে, অনলাইন ক্লাস করলে এটা অনলাইন ক্লাস পাঠাতে হবে। এই জন্য আমরা কিন্তু মূলত ক্লাসগুলা তোমাদের ইউটিউবে ই স্যার। করে নিই, বলে নিই। কারণ কি জন্য অনেকে জানে না যে, কারণ আমাদের ক্লাস করতে হইলে আগে অনলাইন পাঠিয়ে দিবে। এই জন্য তোমাদের বলছিলাম যে 4 জন মিনিমাম হইতে হবে, কারণ ক্লাসগুলো আমরা যদি অনলাইন না পাঠাই আমাদের হবে না। আমাদের সব মানে বোর্ড থেকে নিয়মে আছে যে প্রত্যেকটা ক্লাসের লিংক ওকে পাঠাতে হবে, ঠিক আছে? যাক, তাহলে আমরা আজকে কি কি ক্লাস নিব তোমরা বলো, কোন সাবজেক্ট নিব? স্যার ম্যাথ নেই, যেহেতু মন কমার্সের। আচ্ছা ঠিক আছে, ম্যাথ। তাহলে কোন চ্যাপ্টার নিব আমরা, বলো কোন চ্যাপ্টারে তোমাদের সমস্যা? স্যার সাউন্ড আসতেছে না। আজকে নেট বুঝলাম না, প্রবলেম তাই এমন হইতেছে। সবারই কি একই সমস্যা? না স্যার স্যার। আসে আবার আসে না। স্যার আসে আবার মাঝখানে হঠাৎ করে দুইটা কথা আসে না স্যার। নেট মনে হয় আজকে একটু ডিস্টার্ব দিতেছে। বুঝতে পারলাম না নেট ডিস্টার্ব দিচ্ছে কেন। সাউন্ডই শুনতে পাচ্ছি না। অন অফ করো, মাইকটা অন অফ করলে তোমাদের ঠিক হবে। অনেকে এই যে মাইক দেখো, মাইক মিউট বাটন আছে, ওইটা একবার অফ করবা একবার অন করবা, তারপর তোমাদের এই সমস্যাটা ক্লিয়ার হয়ে যাবে। দেখছো তোমাদের মাইক একটা দেখবা লেখা আছে, ওইখানে অন অফ করবা। রাজি এসে পড়ছে। বুঝতে পারলাম না আজকে সবাই সমস্যা হচ্ছে কেন সাউন্ডে। কারণ সাউন্ড না শুনলে আমরা সত্যি ক্লাস করবো কিভাবে, এটা আমাদের একটা চিন্তার বিষয়, কারণ কথা শুনতে হবে। যাই হোক, রাজিয়া দেখি, রাজিয়াটা সমস্যা কি, নিমার প্রবলেম সলভ হয়েছে? রাজিয়া কি কথা শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে তো সমস্যাই নেই। মনেরও সমস্যা নেই। না স্যার। গুড, তাহলে তো সমস্যা হয়েই গেল, সমাধান।
তো আমরা আজকে ম্যাথ করব। ম্যাথ কোন চ্যাপ্টার করলে ভালো হবে তোমরা বলো। মনের কি সমস্যা, কোন চ্যাপ্টারে বলো? 9.1 9.1। দেখো 9.1 চ্যাপ্টারটা একটু কঠিন আবার একটু সহজ। মাইক অফ অন করে নাও। স্যার হ্যাঁ, এখন শোনা বলো। যাচ্ছে এখন? হ্যাঁ বলো স্যার এখন। 16 স্যার 16 16 করতেছো? এটা অনেক কঠিন, 16টা করাই হয় নাই। আচ্ছা 16 অধ্যায় করা যায়। 16 অধ্যায় বইয়ে এখন দুইজন মিলে ডিসিশন নাও, 16 অধ্যায় করবা না 9.1 করবা? তো 9.1 তো ক্লাসে অনেকবার করছি, বাট 16টা স্যার অনেক সমস্যা, বেশিবার করা হয় নাই। তাহলে 16.1 অধ্যায়টা করো, আমার সমস্যা নেই। মন কোনটা করবি? 16 থেকে কর। আসলেই করি থাক। হ্যাঁ 16টাই কঠিন অনেক, এটাই করি। আচ্ছা তাহলে 16 অধ্যায় চ্যাপ্টারটা বের করো। ওকে স্যার। সবাই 16.1 বের করো। বের করছো সবাই? জি স্যার। দেখো এইখানে আমাদের প্রথম প্রশ্নটা কি আছে, কি একজন পড়ে শোনাও, মিম পড়ে শোনাও। স্যার চ্যাপ্টারের হ্যাঁ একটি 16.1 1 নম্বর প্রশ্নটা। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার। এর একটি বাহু অপরটির 3/4 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা বলি সবাই। তো আমাদের সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, সবাই মনোযোগ দিয়ে শুনো। সমকোণী ত্রিভুজ দেওয়া থাকলে 3টা বাহু আমাদের থাকে, এবং সমকোণী ত্রিভুজ হলে সেখানে পিথাগোরাসের সূত্র যায়। পিথাগোরাসের সূত্র মনে আছে কার কার? অতিভুজ স্কয়ার ইজ অতিভুজ ইকুয়াল টু স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ভূমি স্কয়ার। ভূমিটা তো আমাদের এখানে দেওয়া নাই, তো লেখো সবাই, মনে করি ভূমি x মিটার। লিখছো? লিখেছি। ভূমি x মিটার। তাহলে আমাদের কি অপর বাহুর দৈর্ঘ্য কত হবে বলতে পারো? x এর 3/4। অপর বাহুর স্যার আবার একটু দৈর্ঘ্য বলেন। x এর 3/4। স্যার এইভাবে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে অপর বাহুর দৈর্ঘ্য হলো 3x/4। 3x/4 হবে না, x এর 3/4। 3x/4 x এর না, 3x/4 হ্যাঁ 3x, x গুণ করলে 3x/4 হবে। কি করাচ্ছেন মিটার। তার মানে ভূমি দৈর্ঘ্য পাইলাম আমরা x, আর যদি আমরা লম্ব বা অপর বাহুর দৈর্ঘ্য পাইছি আমরা 3x/4। লিখে আছি সবাই? 4 মিটার। হ্যাঁ, ভূমির দৈর্ঘ্য x, লম্ব বা অপর বাহুর দৈর্ঘ্য 3x/4 মিটার, আর অতিভুজ কত 25 মিটার। লিখে আছে না সবার? জি স্যার লিখছি। যারা বুঝো না তাদের জন্য আবার বলি, ভূমি x মিটার সবাই লিখো। মনে করি ভূমি x মিটার। 16.1 নাইমা মনে হয় জানে না এটা কোন চ্যাপ্টার করতেছি। 16.1 এর 1 নম্বর অঙ্ক করাচ্ছি আমরা। 1 মিটার ভূমি ভূমি x মিটার লিখছো সবাই? মন রমা লিখছো? তারপরে অপর বাহুর দৈর্ঘ্য অথবা লম্ব x এর 3/4 অর্থাৎ 3x/4 মিটার। তারপর পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করো। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার। আমরা জানি, লেখো আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লিখছো সবাই?
জি স্যার। আমরা জানি অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বা স্যার লম্ব আওয়াজ স্কয়ার আসতেছে না। প্লাস ভূমি স্কয়ার সমান সমান হ্যালো স্যার, অতিভুজ স্কয়ার। স্যার আপনার দিকে আওয়াজ আসতেছে না। আমি আবার বলতেছি শুনো, পিথাগোরাসের সূত্র অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজের মান 25, লম্বের মান 3x/4, ভূমির মান x। স্যার আবার একটু বলেন, এতক্ষণ শুনিনি আমি। আমরা জানি লিখবা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার। একটু বুঝেছি। ঠিক আছে? ভূমির জি, মান স্যার। x, লম্বের মান 3x/4 এবং অতিভুজের মান 25। লেখা হয়েছে সবার? স্যার লম্বের মান কত? লম্বের মান তারপরে 3x/4, 3x/4, ভূমি হলো x, অতিভুজ 25। স্যার আওয়াজ আসতেছে না ক্লিয়ারলি। আওয়াজ আসতেছে না? আমি দেখি একটু কি করা যায়। প্রবলেম তোমার। তানবীর নে না ভাইয়া। সাইন পেন ছিল, দেখছিলেন? স্যারে কই গেল? সাইন পেন। দেখো সূত্র হবে এইটা। দেখো জি স্যার। এখন মান বসায় দাও। বুঝেছি। অতিভুজের মান 25, লম্বের মান 3x/4, ভূমির মান x। এইভাবে মান বসায় দাও। জি স্যার বসেছি। বসাচ্ছ সবাই? জি স্যার বসেছি। এখন এটা আমরা জি, স্যার। ক্যালকুলেট করি। 25 গুণ করলে হবে 625, 3x² বর্গ করলে হবে 9x²/16, আর x² বর্গ করলে শুধু x², তাই না? জি স্যার। জি স্যার। তো দেখে যেতেছি। ঠিক আছে, এটা ভাঙায় আমরা লসাগু করব। স্যার আরেকবার দেখান। স্যার আরেকবার দেখান। দেখা যায়? জি স্যার। জি স্যার। এরপর থেকে আমরা লসাগু করব। ওই পাশে লসাগু করব। লসাগু হবে 16, 9x² প্লাস 16x²। এই যে দেখো লসাগু। লসাগু হবে নিচে 16, উপরে হবে 9x² প্লাস 16x²। তোমরা লসাগু করতে পারো সবাই? জি স্যার। লসাগু করছো সবাই? জি স্যার। কি মনে হয় বুঝতে পারতেছো না? দেখো যোগ করলে কত বের হইছে? এই পাশে এক পাশে 625 আর এক পাশে 25x²/16। স্যার ওইদিকে আওয়াজ আসতেছে না, আমরা এদিকে পাথর দেখি। বের হইছে দেখো। জি স্যার। এরপরে এখান থেকে আমরা দুই পাশে 25 দিয়ে ভাগ করি।
25 দ্বারা 625 ভাগ করলে হবে আড়াআড়ি গুণ করো সবাই 25x স্কয়ার ইকুয়াল টু 625 গুণ 16 এরকম করে আড়াআড়ি গুণ করো। 25x স্কয়ার সমান সমান 625 গুণ 16। তারপর আমরা x স্কয়ার সমান সমান লিখবো 625 গুণ 16 ডিভাইড বাই 25। x এর মান কি বের হইছে তোমাদের কার কার বের হইছে দেখো। স্যার বের হইছে x এর মান 20 বের হইছে কার কার বের হইছে দেখি। দেখা যান হ্যাঁ হ্যাঁ হইছে নাইমারটা হইছে মিমেরটা কোথায় দেখি মিম তো দেখাইতে পারলা না। নাইমারটা হইছে গুড। এখন অতিভুজ আর লম্বের ভিতরে মান বসিয়ে দাও হয়ে গেছে। হ্যাঁ মিমেরটা হইছে। রাজি আর মন কই দেখি তোমাদেরটা কি অবস্থা। স্যার আমারটা পুরো অন্ধকার। কেন তোমার ঘরে লাইট নাই? থাকবে না কেন স্যার? তাহলে লেখো নাই তাহলে ক্যামেরার সমস্যা তোমার? মনে মনে ক্যামেরার সমস্যা। যাক তাহলে তোমাদের এবার ভূমি বেরিয়েছে কত আমাদের 20 আর অপর বাহুর দৈর্ঘ্য কত বেরিয়েছে মান বসায় দাও। ভূমির দৈর্ঘ্য হলো 20 এবং অপর বাহুর দৈর্ঘ্য 3 গুণ 20 ডিভাইড বাই 4। স্যার 15 মিটার। হ্যাঁ 15 মিটার। তাহলে আমাদের তো বের হয়ে গেল ভূমি এবং লম্বের দৈর্ঘ্য। জি স্যার। ঠিক আছে জি স্যার তাহলে তো এটা সমস্যা নেই কারো। না স্যার। এক দুজনে করে ফেলছে মন করতেছে হয়তো মনে হয় অন্ধকার বলতেছে যে ওর সমস্যা হইতেছে কোনো হয়তো বা। তোমরা যদি সবাই নিয়মিত অ্যাক্টিভ থাকো আমরা প্রতিনিয়তই ক্লাস করব ইনশাআল্লাহ প্রতিদিনই। কারণ 4 জন মিনিমাম অ্যাক্টিভ থাকলে আমরা ক্লাস করতে সুবিধা হয়। কারণ 2-1 জন ক্লাস করলে দেখা যায় পরবর্তী ক্লাস আসলে ওরা আবার কিছু বুঝবে না এই একটা সমস্যা সৃষ্টি হবে। এই জন্য নিয়মিত ক্লাস করতে হবে সবাইকে। দিয়াপু ঠিক আছে আমরা তাহলে 2 নম্বর প্রশ্নটা একটু পড়ি সবাই। 1 নম্বর যেহেতু সমস্যা নাই 2 নম্বর প্রশ্নটা সবাই পড়ি দেখি কি অবস্থা। পড়ছো 2 নম্বর প্রশ্নটা? না 2 নম্বর প্রশ্নটা পড়ো। 16.1 এর 2 নম্বর প্রশ্নটা সবাই একটু পড়ো। বইয়ের 16.1 এর 2 নম্বর অঙ্কটা সবাই একবার পড়ো। বুঝতে না কি চাইছে কি চাইছে বুঝতেছো না? প্রশ্নটা আমার কাছে যেহেতু বই নাই প্রশ্নটা আমাকে একবার বলো। বলবো আমি। হ্যাঁ 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে অপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে? দেখো প্রশ্নটা অনেক সহজ আবার কঠিন। দেখো এই মনে করো এই হলো মই দেয়ালের সাথে আছে। মই দেয়ালের সাথে আছে তাই না? জি দৈর্ঘ্য কত? 20 মিটার।
20 মিটার লম্বা। তাই না? তাহলে এই আচ্ছা, দেয়ালটা 20 হয়ে মিটার। গেছে কত? 20 মিটার। এখন দেয়ালটা হয়ে গেছে 20 মিটার, ময়ও 20 20 মিটার। মিটার। এখন বলতে এই উপর থেকে কয় মিটার নিচে নামালে? উপর থেকে কয় মিটার নিচে নামাইতে কইছে? 4 মিটার। 4 মিটার। 4 মিটার। তার মানে উপরের অংশ হলো 4 মিটার, তাহলে নিচে কতটুকু রইলো? আমি আরেকবার বলি, প্রশ্নটা সবাই 16। শোনো। পুরোটা হলো 20 মিটার মই, তাই না? মইটা দেয়ালের সাথে আছে এইভাবে লাগানো, তাই না? হ্যাঁ তো উপর থেকে কয় মিটার নিচে নামাইতেছি আমি? 4 মিটার। 4 মিটার। তার নিচে 4 অংশ মিটার। কতটুকু? উপরের থেকে তো এটা 4 মিটার, নিচের টুকু কতটুকু হবে? 16। 16 মিটার। এখন বুঝতে পারছো? পুরোটা তো 20 মিটার, উপর থেকে 4 মিটার নিচে নামাইছি, তার নিচের অংশটুকু কত হয়ে গেল? 16 মিটার। 16 ক্লিয়ার? তো সেইটা আবার এই মইটা আবার এভাবে রাখছি না? মিটার। মইটা এভাবে রাখলাম না? 4 মিটার নিচে নামছি, মইয়ের দৈর্ঘ্য তো কমে নাই, মইটা হয়ে গেছে এখন অতিভুজ। অতিভুজের দৈর্ঘ্য হলো গিয়া 20 মিটার, 20 মিটার। আর লম্বের দৈর্ঘ্য হয়ে গেছে এখন 16 মিটার। 16 মিটার। 16 বের করতে হবে আমাকে কিসের দৈর্ঘ্য? ভূমির দৈর্ঘ্য। ভূমি। ঠিক আছে? এখন বুঝতে পারছো? স্যার, চিত্রটা স্যার, দেখে করি। দেখে আবার। ওই নাহিদা দেখো চিত্রটা এরকম হবে, পুরোটা 20 মিটার, এইখানে এইটুকু হলো গিয়ে 4 মিটার, এইখান থেকে এইটুকু হলো 16 মিটার, আর যেহেতু এই পুরো মইটা আবার এখানে চলে আসছে, এটা হয়ে গেল 20 মিটার। 20 মিটার। তাহলে ও পিথাগোরাস সূত্র অ্যাপ্লাই করব আমরা। এটা অতিভুজ, অতিভুজ হলো 20, লম্ব হলো 16, ভূমির মান আমরা বের করব। বের করব। ভূমি ধরে নিব x। স্যার, এটা কত ডিগ্রি? স্যার, কত ডিগ্রি কোণ ধরবো আর্ট করতে গেলে? পিথাগোরাস না, 90 ডিগ্রি হবে অবশ্যই। হ্যাঁ, পিথাগোরাস সূত্র করব, অতিভুজ স্কয়ার 90 সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ভূমি স্কয়ার। অতিভুজের মান হলো গিয়ে 20, লম্বের মান 16 এবং ভূমির মান x। বুঝতে পারছো? তাই আমি সূত্র বসে করবো অঙ্কটা? হ্যাঁ, সূত্র বসায় x এর মান বের করো। ত্রিভুজের মান 20, লম্বের মান 16 এবং ভূমির মান x। আগের মতো পিথাগোরাস সূত্রটা অ্যাপ্লাই করে অঙ্কটা করে ফেলো। ত্রিভুজ। স্যার, 12 মিটার। হ্যাঁ 12 মিটার। স্যার, 12 মিটার। না 12 মিটার হয় আমারটাও স্যার, হ্যাঁ 12 মিটার হইছে। মন মন মনে হয় 12 অঙ্ক করতে মিটার। পারো নাই। 12 মিটার হইছে। স্যার, জি স্যার হ্যাঁ, বুঝতে পারছি। যাক, তাহলে মোটামুটি হ্যাঁ হইছে। তো তোমাদের যেহেতু আজকে তোমাদের দেখা যায় লাইনে ডিস্টার্ব, আজকে তোমাদের আর বেশি সময় নিলাম না। দেখা যায় লাইনে ডিস্টার্ব, লাজিয়া ফাতেমা ওরা বের হয়ে যেতেছে, বারবার ওরা ঢোকার চেষ্টা করতেছে, পারতেছে না। তাই আমরা 2টা করার পর আর 2টা এইচডব্লিউ দিয়ে দিলাম। চেষ্টা করো বাসায়। আগামী ক্লাসে আমরা মানে ফিক্সড টাইমে এসে পড়বো 6:30টায়, এবং সবাই কি করবে একটু আগে থেকে প্রিপারেশন নিবে, যাতে তোমাদের লাইনে সমস্যা না থাকে, খাতা কলম থাকে, সবাই সমস্যা করে নিয়ে আসবো। ঠিক আছে? আর মিনিমাম 4-5 জন থাকলে, আমরা 4 জন থাকলে আমরা প্রতিদিন ক্লাসটা চালিয়ে যাব। ঠিক আছে? তাহলে আজকে থেকে এই পর্যন্ত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।